অপরূপ সুন্দর। এখন বহুত টাইম আছে, ফাঁকা থাকবে, ঘুরে চলে যাবো। ভেতরটা দেখুন আলোকসজ্জায় দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদেরকে আমি প্রতিবার এসে বলি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরটা না সত্যি অপরূপ সুন্দর কিন্তু তৈরি করেন না। এই দেখুন ভেতরে ক্রাউড একদম হালকা রয়েছে আজকে। মহালয়া হয়ে গেছে, অর্থাৎ পিতৃপক্ষের সমাপ্তি ঘটে, মাতৃপক্ষের শুভ সূচনা কিন্তু হয়ে গেছে। আর বাঙালি কিন্তু বেরিয়ে পড়েছে নতুন জামা পরে ঠাকুর দেখতে। তাই আমি বাড়ি থেকে আর কি করব, আমিও বেরিয়ে পড়েছি নতুন জামা পরে ঠাকুর দেখতে। আজ আমি কোথায় যেতে চলেছি এবং আপনাদের কোথায় নিয়ে যেতে চলেছি আগে আপনাদেরকে জানাই। এটা আমি আজকে যেতে চলেছি বলুন তো কোথায়? হ্যাঁ, কলকাতার অন্যতম একটি ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেখানে 2025 সালে কিন্তু তৈরি করা হয়েছে আমেরিকা নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। একটি সাদা মন্দির কিন্তু এনারা তৈরি করেছেন, দারুণভাবে কিন্তু ফুটে উঠেছেন। আর আজকে আপনারা বলতে পারেন মহালয়ার পরের দিন আমি চলে এসেছি, কেমন কি ভিড় রয়েছে এবং আপনারা পরবর্তীতে যারা আসবেন সমস্ত প্রবলেম যেগুলো হবে সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওর মধ্যে সলভ করবো। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আমি তো হাঁটতে হাঁটতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। তবে আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কীভাবে আসবেন আপনারা আগে জানিয়ে দিই। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসেন। আপনারা যদি শিয়ালদা দেখতে আসেন, শিয়ালদা থেকে বিধাননগর চলে আসবেন। বিধাননগর 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে কিন্তু প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন। হয়তো 15-20 টাকা ভাড়া পড়বে অথবা 10 টাকা যাই পড়বে, অটো পেয়ে যাবেন। অটো করে কিন্তু আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসতে পারেন। অথবা প্ল্যাটফর্ম 3 থেকে অথবা 4 থেকে বেরোলে কিন্তু আপনারা পায়ে হেঁটেও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে আসতে পারেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রীভূমির প্রথম আলোকসজ্জার গেট, অর্থাৎ প্রথম লাইটিং গেটে। দেখতে পাচ্ছি এখান থেকে এখন বর্তমানে দুটি রাস্তা রয়েছে, মানে ভাগ করা রয়েছে। এক সাইড থেকে হলো বাইক গাড়ি যাচ্ছে, আর এক সাইড থেকে কিন্তু সাধারণ মানুষ আজকে ঠাকুর দেখতে যাচ্ছে। যেহেতু আজকে বলতে পারেন মহালয়ার পরের দিন, ওই জন্য এখনো পর্যন্ত কিন্তু গাড়ি এই সাইড দেখতে পাচ্ছি পাস করানো হচ্ছে। আর বেশ নতুন সাজে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা সেজে উঠেছে আলোকসজ্জায়। আর কিছু বাঙালি এখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি শ্রীভূমির উদ্দেশ্যে চলেছেন। চলুন, আমিও তার মধ্যে একজন। চলুন দেখুন, এখানে বেশ দারুণ লাগছে। এখানে যেই বলতে পারেন লাইটিংটা করা হয়েছে অনেকটা তিরুপতির মতো লাগছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, তাই না? বেশ আলোকসজ্জায় নতুন সাজে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এখানে লেখা রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর দেখুন এখানে এখন বাসের এমন ব্যারিকেড দেওয়া রয়েছে, এক সাইড থেকে গাড়ি পাস হচ্ছে এবং আর এক সাইড থেকে কিন্তু ঠাকুর দেখার জন্য লাইন এখন রয়েছে। তবে আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরে এই সাইডে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। মানে দুটি সাইডটাই কিন্তু শুধু সাধারণ মানুষের ঢলই থাকবে, বুঝলেন? আপনারা আসতেন তো দেখতে পাচ্ছি বেশ দারুণভাবে প্রতিটা গেট সুন্দরভাবে আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এখানে যে গেটটি রয়েছে দেখতে পাচ্ছি, এখানে নারায়ণ বসে রয়েছেন রথের পর। বাহ, দারুণ লাগছে, দারুণ দারুণ অপরূপ সুন্দর লাগছে। এখনো পর্যন্ত কিছু কিছু কাজ বাকি রয়েছে, যেহেতু পূজার এখনো কয়েকটা দিন বাকি রয়েছে, অর্থাৎ পঞ্চমী ষষ্ঠীর, ওই জন্য কিছু কিছু কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে। আর বেশ আলোক সজ্জায় দেখতে পাচ্ছি কলকাতা শহর সেজে উঠেছে না, সত্যি আলাদা রকম পুজোর আমেজ কিন্তু চলে এসেছে। আর অ্যাকচুয়ালি শ্রীভূমিতে আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন না, এমনিতেই মনে হবে আলাদা রকম একটি পূজার আমেজ। সেম এখনো ভীষণ আনন্দ যে পূজার ভাই মনে হচ্ছে আমি আগে আগে পেয়ে যাচ্ছে, এমন একটি ব্যাপার। বেশ দারুণ কিন্তু লাগছে। এখানে পরপর সারিবদ্ধ যে গেটগুলি রয়েছে, প্রতিটা গেটই কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। আর পূজার সময় আসলে কিন্তু মনে হচ্ছে আরো আলোকসজ্জা বেড়ে যাবে, এমন একটি ব্যাপার এখানে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি কিছু কিছু কাজ বাকি রয়েছে লাইটিং এর, যেটা আমার চোখে পড়ছে। পুজোর সময় আসলে কিন্তু বেশ সুন্দরভাবে আরো সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পথ। বাহ, দারুণ লাগছে। চলুন দেখা যাক। আর আজকে বেশি একটা ভিড় কিন্তু নেই, যেহেতু মহালয়ার পরের দিন অল্প কিছু মানুষ চলেছেন দর্শনার্থী দর্শন করার জন্য, তাদের সাথে আমিও চলেছি। বাট আজকে একটু ফাঁকা রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর গতকাল আমি দেখেছিলাম ভিডিওতে, অর্থাৎ মহালয়ার দিন আমি দেখেছিলাম যে প্রচণ্ড ভিড় হয়েছিল। বাট আজকে দেখতে পাচ্ছি ভিড় একটু ফাঁকাই রয়েছে, বলতে ভিড় খুবই কম রয়েছে। এবং রাস্তার এই সাইডে আপনারা নানান ধরনের লাইটিং কিন্তু দেখতে পাবেন। পূজার যে আমেজ না, সেই আমেজটা কিন্তু আপনারা পাবেন এই শ্রীভূমিতে যাওয়ার পরে। দারুণ লাগে। শুধু রাস্তার সামনে না, রাস্তার সাইডেও কিন্তু পরপর আপনারা সারিবদ্ধ অনেক লাইটিং শো কিন্তু দেখতে পাবেন। সত্যি বেশ দারুণ লাগে আমার এগুলি না, সত্যি আর মনকে আলাদা রকম একটি শান্তি কিন্তু যোগায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এটি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরকে তুলে ধরা হয়েছে। এটি বেশ ভালো লাগলো আমার। কলকাতার শ্রীভূমির দুর্গাপূজা প্যান্ডেলে কলকাতারই দক্ষিণেশ্বরের মন্দিরকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে লাইটিং এর মাধ্যমে, অপরূপ সুন্দরভাবে। বেশ দারুণ কিন্তু লাগছে। এবং এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু খুব সুন্দর
লাইটিং শো কিন্তু তুলে দেওয়া হয়েছে। এই আলোকসজ্জা আর কলকাতার দুর্গাপুজোর সাথে একটি আলাদা রকম সম্পর্ক কিন্তু রয়েছে। লাইটিং খেলা শ্রীভূমি বেশ দারুণ দারুণ কম্বিনেশন। চলুন আস্তে আস্তে আরো সামনের দিকে যাওয়া যায়। তবে আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা কিন্তু রয়েছে। পঞ্চমী থেকে কিন্তু এখানে জনজোয়ার কিন্তু হয়ে যায় প্রতি বছরে। এবছরও আশা করা যায়, যেহেতু আমেরিকা নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দারুণভাবে ফুটে উঠেছে শ্রীভূমিতে, আপনারা তো সকলে আসবেন। এবছরও কিন্তু জনজোয়ার হবেই। দেখতে পাচ্ছি আজকে একটু ফাঁকা রয়েছে, এতটা ফাঁকায় দেখতে হবে এটি আশা করিনি আমি। চলুন সামনে সামনে, অর্থাৎ সামনে সামনে টুকটুক করে এগোনো যায়। বাহ, এখানে দেখতে পাচ্ছি ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে। দারুণ দারুণ লাইটিং শো কিন্তু আপনারা লাইনে দাঁড়িয়েই মানে দেখতে পাবেন। বেশ দারুণ কিন্তু আমার লাগে এই দুর্গাপূজার সময় লাইটিংগুলি। আর শ্রীভূমি যাওয়ার পথে আলোকসজ্জার চমক দেখা সত্যি দারুণ আনন্দ, দারুণ আনন্দ হয়। একটু গরম লাগে, একটু ঠেলা খেতে হয়, তবে আলোকসজ্জা দেখলে না সত্যি আলাদা রকম একটা আনন্দ কিন্তু হয় ভিড়ের মধ্যেও। তবে আজ আমরা দেখতে পাচ্ছি একদম ফাঁকা রয়েছে, অনেক ফাঁকা, একদম ফাঁকা আপনারা বলতে পারেন। আজকে দেখুন একদম ফাঁকা রয়েছে। সম্পূর্ণ কলকাতা শহর জুড়ে আলোকসজ্জায় সেজে উঠেছে নতুন সাজে, নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি কলকাতাকে। তবে এখন ফাঁকা রয়েছে, অপেক্ষার আর কয়েকটা দিন, তারপর জনজোয়ার হয়ে যাবে এই রাস্তাগুলি। বাহ, দারুণ লাগছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গাছকে তুলে মানে ফুটিয়ে তোলা হয়েছে, এটাও বেশ সুন্দর কিন্তু লাগছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মূল গেটের সামনে। দেখতে পাচ্ছেন তো, সামনে দূরে দেখা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট। আর দূরে যে লাইটিংটা আমার চোখে পড়ছে বুর্জ খলিফা, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ে বুর্জ খলিফা তুলে ধরা হয়েছে। বাহ, আমরা 2022-এ কিন্তু 21 আই থিঙ্ক 21-22-এ, যাই হোক 21-এই মনে হয় আমার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বুর্জ খলিফা দেখেছিলাম। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এবছর লাইটিংয়ের মাধ্যমে বুর্জ খলিফা তুলে ধরা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে, তাই না? এই দেখুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট দেখতে পাচ্ছি অনেকটা দীঘার জগন্নাথ মন্দিরের মূল গেট যেমন না তেমন, আমি গেছিলাম দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়, ঠিক তেমন একটি ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে। বেশ অপরূপ সুন্দর কিন্তু লাগছে সন্ধ্যাবেলার। দেখুন আলোকসজ্জায় যখন সাজিয়ে তোলা হয়েছে, এই দেখুন বেশ দারুণ কিন্তু লাগছে, অপরূপ সুন্দর বলতে গেলে, তাই না? বেশ গোল্ডেন একটি লাইটের ভাইব রয়েছে, দারুণভাবে সেজে উঠেছে। আর এখন এমন ভিড় রয়েছে, একদম ফাঁকা ফাঁকা রয়েছে, একদম ফাঁকা আপনারা বলতে পারেন। আর এটি মূল গেট, এই দেখুন এটি কিন্তু মূল গেট, একদম গোল্ডেন কালারের মাধ্যমে দারুণভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে এই গেটের রূপ দেওয়া হয়েছে। মানে একদম সামনেটা গেটের এই রূপ দেওয়া হয়েছে, এই রূপ গেটের দেওয়া হয়েছে। বেশ দারুণভাবে দেখুন মূল গেটটিও কিন্তু সেজে উঠেছে, তাই না? দারুণ লাগছে, দারুণ দারুণ। চলুন তাহলে আস্তে আস্তে মূল গেট থেকে প্রবেশ করা যাক। আর আজকে আমরা দেখতে পাচ্ছি একদম ফাঁকা রয়েছে, শ্রীভূমির এই রূপ কিন্তু সবসময় দেখা যায় না। দেখুন একদম ফাঁকা না, মহালয়ের পরের দিন বেশ ভালোই ফাঁকা রয়েছে আজকে। মাইক বাজছে, কিছু কিছু দর্শনার্থী একদম হালকাই রয়েছে আপনারা বলতে পারেন। হালকা কিছু মানুষ এখন চলেছে এই সাইডে, সকলে ফটো তুলছেন। আলোকসজ্জায় শ্রীভূমি এখন সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে। আর একটি বিষয় না বললেই নয়, আপনারা তো অনেকেই প্রতি বছর শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসেন, সকলেই বলতে গেলে। দেখুন এই যে লাইনে দাঁড়িয়ে যখন এই বিল্ডিংয়ের আলোকসজ্জাগুলি দেখা হয় না, সত্যি আপনার মনকে এবং আপনার হৃদয়কে আলাদা একটি শান্তি কিন্তু যোগায়। পূজার যে আনন্দটা, সত্যি কথা বলতে গেলে শ্রীভূমিতে লাইনে দাঁড়িয়ে এই বিল্ডিংয়ে যখন আপনারা আলোগুলো দেখেন, দারুণ লাগে, দারুণ সত্যি অনবদ্য, মানে এতটাই সুন্দর লাগে না। দুর্গাপূজার আমেজ কিন্তু চলে আসে, মানে দুর্গাপূজার যে মজাটা শ্রীভূমির লাইনে এই অংশে দাঁড়ালে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে। এখন বাসের এমন ব্যারিকেড দেওয়া রয়েছে এবং হালকা কিছু মানুষ রয়েছেন যারা দর্শনার্থী, যারা প্যান্ডেল দর্শন করতে যাচ্ছেন আজকের দিনে। হালকা কিছু গানও বাজছে দেখতে পাচ্ছি এখন। বাহ, দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি আপনারা বলতে পারেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে। দেখুন মানুষ এখন অনেকটাই কম রয়েছে, একদম ফাঁকা বলতে পারেন আজকের সন্ধ্যায়, অর্থাৎ মহালয়ের পরের দিন একদম ফাঁকা বলতে পারেন। শ্রীভূমির লাইন নেই বললেই চলে। বেশ দারুণ লাগছে, এত ফাঁকাই না আমি কোনো বছর দেখিনি সত্যি কথা বলতে গেলে। শ্রীভূমির দুর্গাপুজো আমি অনেক বছর ধরে দেখছি, তবে এত ফাঁকাই আমার লাইফে ফার্স্ট। এই মহালয়ের পরের দিন অনেকটা তাড়াতাড়ি অবশ্যই এসেছি, তবে অনেক ফাঁকা রয়েছে, সত্যি দারুণ লাগছে। দেখুন ক্লাবও দেখতে পাচ্ছি নতুন সাজিয়ে তোলা হয়েছে এবং এইখান থেকে বেশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগে বিল্ডিংয়ের এই আলোকসজ্জাগুলি। আর এবং প্যান্ডেলের একদম সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ রয়েছেন এই সামনেটাই, এখানটায় কিছু মানুষ সামনে থেকে ফটো তুলছেন এবং প্যান্ডেলটাকে দেখছেন। বেশ দারুণভাবে দেখতে পাচ্ছেন এই অংশটায় কিছু মানুষ এখন রয়েছেন, বেশ দারুণ লাগছে কিন্তু এতটা ফাঁকাই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আপনারা বলতে পারেন দুর্গা
পূজা দেখা সত্যি আলাদা রকম আনন্দ আজকে লাগছে, বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। সকলে এই অংশ থেকে দেখতে পাচ্ছি এখন ফটো তুলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলে। দেখুন অনেকেই সকলে আছেন এখন, সকলে এই অংশটা একটু ভিড় রয়েছে, একটু সামান্য বলতে পারেন, একটু জাস্ট এই অংশে সামান্য ভিড় রয়েছে। এখন গেট ওপেন করা হয়েছে, সকলে ভেতর দিকে প্রবেশ করছেন মোবাইল নিয়ে। আর একদম সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই সাইডে দুটি করে হাতি রয়েছে, একটি ছোট এবং একটি বড়, বেশ দারুণ লাগছে তাই না? এই সাইডে লেফট সাইডে রয়েছে অ্যান্ড রাইট সাইডে, দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি দুটি করে চারটি হাতি দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে। এইবার দেখুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অর্থাৎ আমেরিকান নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, বেশ দারুণ লাগছে তাই না? এখান থেকে একদম সাদা আলোয় যখন ফুটে উঠেছে না, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখুন আস্তে আস্তে আমি ক্যামেরা উঁচু করছি, এই দেখুন একদম চূড়া, বেশ দারুণ লাগছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। একদম চূড়ায় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি একটা ওং ইয়েলো কালার একটা পতাকা উঠছে, বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025 সালের দুর্গাপূজার প্যান্ডেল, বেশ দারুণ কিন্তু লাগছে। এবং মূল গেটের উপর অংশের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025, বেশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর আজকে একদম হালকা রয়েছে। ভাই কেমন লাগছে আজকে? হেভি লাগছে দাদা, হেভি লাগছে ভাই, এত খুব ভালো, খুব এত ভালো। ফাঁকা 3 ঘন্টা লাইন লাগিয়ে কিছু করতে পারি না, ফাঁকা ফাঁকা দেখি ভাই বাচ্চা না। আমরা জেনে এসে গেছি, এখন বহুত টাইম আছে, ফাঁকা থাকবে, ঘুরে চলে যাব। এবার পুজোতে এদিকে আসবোই না। পূজার সময় কি আসার ইচ্ছা আছে? না আমি এবার কেন আসবো, দেখে নিয়েছি তো, প্যান্ডেল তো দেখে নিয়েছি দাদা। কেমন লেগেছে? কেমন লেগেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর লেগেছে। অনেক সুন্দর, খুব ভালো লেগেছে ভাই, ভালো লেগেছে। দাদা তোমার কেমন লেগেছে? একদম হেভি। হেভি লেগেছে তো? হ্যাঁ। কি বলছিস? পূজার সময় আসবে? দেখবো, ফাঁকা থাকলে আসবো। কি বলছি, আমার ক্লিপটা দেবে না, ঠিক আছে? আচ্ছা কেন? তোমাকে সুন্দর লাগছে। না না, আমার ক্লিপটা এখন দেবে তোমাকে আরো সুন্দর লাগছে। আমি এখন ফেসিয়ালটা করিনি তো, তার জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তোমরা মজা করো, ঠিক আছে? দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে আমেরিকান নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের মধ্যে তো আপনাদেরকে নিয়ে যাব, তবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলের ভিতরে একটু ইনফরমেশন এবং একটু হিস্ট্রি আপনাদেরকে জানিয়ে দিই। 2021 সালে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তৈরি করা হয় বুর্জ খলিফা। আশা করি আপনারা সকলেই চিনেছেন 2021-এ শ্রীভূমি বুর্জ খলিফা থেকে সুন্দর আলোক সজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল 2021 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বেশ দারুণ এক চমক কিন্তু আমরা দেখেছিলাম বুর্জ খলিফা থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তারপর 2022 সাল, 2022-এ কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তৈরি করা হয় ভ্যাটিকান সিটি। আপনারা সকলে ভ্যাটিকান সিটি দেখেছিলেন শ্রীভূমিতে এসে, বেশ দারুণ একটা চমক কিন্তু আমরা 2022-এও দেখেছিলাম। তারপর 2023 সাল, 2023 সালে কিন্তু করা হয় ডিসনিল্যান্ড। আপনারা সকলেই দেখেছেন, আর ছোটদের একটি প্রিয় বলতে পারেন ডিসনিল্যান্ডের থিমটা সকলেরই ভালো লেগেছিল, আমারও বেশ দারুণ কিন্তু লেগেছিল। 2023-এ কিন্তু করা হয়েছিল ডিসনিল্যান্ড। আর 2024 অর্থাৎ গত বছর কিন্তু এনারা করেছিলেন তিরুপতি বালাজি মন্দির, একদম সাদা কালারের একটি থিম কিন্তু এনারা আমাদেরকে 2024 সালে তুলে ধরেছিলেন। দারুণভাবে দারুণ চমক কিন্তু আমরা দেখেছিলাম, সাদা কালারের পরে দারুণ আলোক সজ্জায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল, বেশ দারুণ কিন্তু আমাদের লেগেছিল 2024 সালের থিম। আর 2025 সাল অর্থাৎ এবছর কিন্তু এনারা করেছেন আমেরিকা নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা কালারের দারুণ একটি থিমের চমক কিন্তু আমরা এবছর দেখতে পাচ্ছি। আর আজ আমি এসেছি মহালয়ের পরের দিন, একদম ফাঁকা রয়েছে তাই না? আপনারা শ্রীভূমিতে সকলেই ঠাকুর দেখতে আসেন প্রচুর ভিড় ঠেলে, তবে আজকে আমিও প্রতি বছর ভিড় ঠেলেই আসি, তবে আজকে এতটা ফাঁকাই যে দেখতে পাবো আমিও কল্পনা করতে পারিনি, বেশ দারুণ কিন্তু লাগছে। চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক প্যান্ডেলের মধ্যে, প্যান্ডেলের ভেতরে ভিউটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। পরন্ত বিকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যার পর একটু একটু যেহেতু রাত বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে অল্প অল্প করে, বেশ ভালো লাগছে। কিন্তু আমি যখন আসলাম তখন কিন্তু প্রায় ফাঁকা ছিল, আপনারা বলতে পারেন একদম ফাঁকা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আমরা দেখতে পেলাম 2025 সালের দুর্গাপূজা প্যান্ডেল। তবে দেখতে পাচ্ছি আস্তে আস্তে একটু একটু করে ভিড় কিন্তু হচ্ছে। ভিড় না হলে না, সত্যি কথা বলতে গেলে দুর্গাপূজার সেই ঠাকুর দেখার মজাটা আসে না। তা যাই হোক, চলুন এবার আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করা যাক। আর এখন মিউজিকও হচ্ছে না, একটু ভালোভাবে কথা বলে আপনাদেরকে আমি দেখাতে পারবো। বেশ দারুণ লাগছে, দেখুন সকলে এখন ফটো তুলছে, এই দেখুন বেশ দারুণভাবে এখন ফাঁকা রয়েছে, কারণ শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসলে না ফটো তোলা তো দূরের কথা, ওই ভলেন্টিয়ারের বাজি শুনতে শুনতে আমরা কখন এক্সিট করে ফেলি। বাট আজকে আমরা দেখতে পাচ্ছি সকলে কিছুটা সময় এখানে দাঁড়িয়ে ফটো তুলছে ইচ্ছা মতন, মানে নিজের বলতে গেলে মন সকলে মানে শান্ত, মানে আনন্দ সব কিছু আজকে মানে সামনে দাঁড়িয়ে প্যান্ডেলে যে ফিলটা সকলে করতে পারছে,
এই আজকের দিনে এতটা ফাঁকা রয়েছে, বেশ দারুণ লাগছে। আর এই দুটি সাইডে দারুণভাবে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমেরিকান নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রতি বছর এনারা দুটি সাইডে কিন্তু এমন সুন্দর ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলেন, মানে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর। অর্থাৎ এবছর আমরা দেখতে পাচ্ছি একদম এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে এখানে দুই সাইডটা বেশ দারুণভাবে কিন্তু হস্তশিল্পে বা এই কারুকার্যগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়, বেশ দারুণ লাগছে। বেশ সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ছোট ছোট মূর্তি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, তাই না? আর এই দেখুন মূল গেট কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মূল গেটের একদম উপর অংশে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। আর এখানে ঠিক এমন একটি ডিজাইন রয়েছে, অ্যান্ড এই অংশে এখানটা একটি ঝাড়বাতি রয়েছে, আপনাদেরকে দূর থেকে দেখলে বোঝা যায়, বাট এখন বোঝা যাচ্ছে না, দুই সাইডে দুটি চূড়া দেখা যাচ্ছে। কাছ থেকে যদি আপনারা দেখেন না, দারুণ লাগছে। আর আমি যখন উদ্বোধন দিকে হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি যে মাকে, যেহেতু সেদিনকার এখনো মায়ের গহনা পরানি হয়নি, তবে আজকে আমরা দেখতে পাচ্ছি মাকে দেখা যাচ্ছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এখান থেকে। আপনারা আবছা দেখছেন, তাই না? যাই হোক, একটু কাছে যাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে একটু ঝাড়বাতি রয়েছে, বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। ঝাড়বাতিটা দেখলে না মনে হচ্ছে প্রদীপ জ্বলছে, তাই না? বেশ দারুণ লাগছে। আর শোনা যাচ্ছে এখান থেকে ভলেন্টিয়ারের বাঁশির আওয়াজ, মানে ভেতরে গেলে এক্সিট এমনিতে আপনারা মানে বেরিয়ে যাবেন, এমনটি ব্যাপার। বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো কথা বলতে পারবো না। দেখুন, এই দেখুন ঠাকুর, বাহ অপরূপ সুন্দর, একদম সাদা, একদম দেখতে পাচ্ছি সাদা অলংকারে মাকে সাজিয়ে তোলা হয়েছে, বেশ দারুণ লাগছে। আর উপর অংশে একটা ঝাড়বাতি রয়েছে, আর এই সাইডের দিকে এমন রয়েছে, বেশ লাগছে। বাহ, এইদিকে এমন লাগছে, অ্যান্ড এইদিকে এমন লাগছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর এখান থেকে একটু দেখাই দিই, এই দেখুন একটু হালকা রয়েছে, তবে ভলেন্টিয়ারের বাঁশি না শোনা গেলে ঠাকুর দেখার মজা কিন্তু আসে না। ভলেন্টিয়ারের বাঁশি আমরা শুনতে পাচ্ছি, এই দেখুন বেশ দারুণ লাগছে। এই দেখ, বাহ দারুণ দারুণ, একটু হালকা রয়েছে তবুও বাঁশি বাজছে, বেশ ভালো লাগছে আজকে। এই মাকে অপরূপ সুন্দর লাগছে, মাকে দারুণ 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 অলংকারে মাকে সাজিয়ে রাখা হয়েছে, বেশ দারুণ রয়েছে, আসতে বাহ দারুণ লাগছে। এই দেখুন ভেতরে ক্রাউড একদম হালকা রয়েছে আজকে মহালয়ার পরের দিন, দারুণ লাগছে। তবে ভলেন্টিয়ারের আওয়াজ শোনা যাচ্ছে, তাই না? বাঁশি বাজছে, দারুণ লাগছে, দারুণ। বাহ, দারুণভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেজে উঠেছে, এবং বলতে পারেন মহালয়ার পরের দিন থেকে এমন ভিড় কিন্তু রয়েছে, একটু হালকা, অনেক হালকা রয়েছে আজকের দিনে, দারুণ লাগছে। আজকে যেই এত হালকায় আমরা দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল, বেশ ভালো লাগছে। দেখুন, আর ভলেন্টিয়ারের বাঁশির আওয়াজ তো শোনা যাবেই, এটা না শুনলে পুজো অসম্পূর্ণ থেকে যায়, বেশ দারুণ লাগছে। আর ভেতরটা দেখুন আলোকসজ্জায় দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদেরকে আমি প্রতিবার এসে বলি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরটা না সত্যি অপরূপ সুন্দর কিন্তু তৈরি করেন এনারা, দারুণ লাগে, দারুণ। দেখুন বেশ লাগছে, দেখুন অপরূপ সুন্দর। হ্যাঁ, এই যে ভলেন্টিয়ারের বাঁশির আওয়াজ, এটা শোনা যাবে, আর ঘাড় ধাক্কা একটু খেতে হবে, তাহলে দুর্গাপুজো অসম্পূর্ণ থেকে যাবে, এটা স্বাভাবিক। দেখুন, আর এখন হালকাই তো রয়েছে, বেশ দারুণ লাগছে। দেখুন একদম ফাঁকা রয়েছে, ফাঁকায় আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা ঠাকুর আমাদের দেখা হয়ে গেল। এক্সিট গেটের ভিড় এই যে এমন রয়েছে, বেশ দারুণ আজকে। এই সাইডটা ঘেরা রয়েছে, হালকা ভিড় রয়েছে, অ্যান্ড আমি এখন বাইরে বেরিয়ে গেছি। এই দেখুন একদম এক্সিট গেটটা এমন কিছু ময়ূরের আপনাদেরকে দেখিয়েছিলাম যখন কাজ চলে, এমন সুন্দর সুন্দর ময়ূরের কিছু মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বেশ দারুণ লাগছে। অপরূপ সুন্দরভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কিন্তু এবার তৈরি করা হয়েছে, ভেতর অংশে চোখ ধারানো কাজ বলতে গেলে, দারুণ লাগছে, দারুণ দারুণ। চলুন, এক্সিট যখন আমরা করে ফেলেছি, ভলেন্টিয়ারের ধাক্কাও খেয়ে নিয়েছি, তবে একটু সামনের দিকে যাওয়া যাক আবার। শ্রীভূমির ঠাকুর দেখে এক্সিট করে ফেলেছি, তবে এক্সিটেও কিন্তু দারুণভাবে চমক আমরা প্রতি বছর দেখে থাকি, আপনারা একটু দেখাচ্ছি। দেখুন এক্সিট গেটে কিন্তু আপনারা যখন এক্সিট করবেন, এখান থেকে আপনারা যখন এক্সিট নেবেন, দেখুন এই জায়গাটি সত্যি অপরূপ সুন্দর কিন্তু লাগে। আমরা দেখতে পাচ্ছি এখানে হলো ত্রিশূল এবং মায়ের হাত রয়েছে, বেশ দারুণভাবে কিন্তু এক্সিট পয়েন্টটি আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে, বেশ দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এক্সিটে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। তবে আমার এখন দেখে মনে হচ্ছে আমার এন্ট্রি থেকে এক্সিটে কিন্তু ক্রাউডটা একটু বেশি মনে হচ্ছে, তাই না? দেখুন এখানটা একটু ক্রাউড রয়েছে, সকলে একটু বেরিয়েছে, আর পুজোর একটি জমজমাটি পরিবেশ, এই দেখুন জোগাড় রয়েছে, একটি জমজমাটি পরিবেশ কিন্তু হয়ে গেছে আজকে, বেশ দারুণ লাগছে। মহালয়ার একদিন পর ঠাকুর দেখার এক অন্যরকম অভিজ্ঞতার সঞ্চয় হলো, বেশ দারুণভাবে। দেখুন মেলার পরিবেশ এখানে রয়েছে, আপনারা শ্রীভূমি থেকে ঠাকুর দেখে এখান থেকে খাবার দাবার খেলনা কিনতে পারেন, বেশ দারুণ লাগছে আমার আজকের দিনে, বেশ দারুণভাবে, দারুণ দারুণ।
সত্যি আজকে আমার বলতে গেলে বেশ এতটা ফাঁকায় আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখবো কল্পনাই করতে পারিনি, একদম ফাঁকায়। আপনারা যদি আজকে অথবা কালকে আসেন এমন ঠিক ফাঁকায় কিন্তু ঠাকুর দেখতে পারবেন। তাহলে আজকে আপনাদের কেমন লেগেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার ঠাকুর এবং দুর্গাপূজার প্যান্ডেল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর আজকে এতটা ফাঁকায় আমি দেখতে পাবো সত্যি আশা করিনি। বারবার আমি বলছি কথাটা, বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি। শ্রীভূমিতে মহালয়ের পরের দিন কিন্তু দারুণভাবে আমরা মানে প্রতিমা দর্শন করলাম, দারুণভাবে প্যান্ডেল দর্শন করলাম, দারুণ লাগলো। আজকে একদম ফাঁকায় ফাঁকায় দেখেছি, বেশ ভালো লেগেছে। আর আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কবে ঠাকুর দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এবং আপনারা বিগত বছরে কারা কারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। টাটা, বাই বাই।